সকলকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। দেখুন, আমাদের সারা শরীরেই কোনো না কোনো জয়েন্টে ব্যথা, কিন্তু সবচেয়ে বেশি যন্ত্রণা কোথায় জানেন? হাঁটুতে। হাঁটু নিয়ে আজকের দিনে মানুষ বড় বেশি বিপর্যস্ত। হাঁটু হলো আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্টস, আমাদের শরীরের সম্পূর্ণ ভারটা বহন করে হাঁটু। সেই কারণে হাঁটুকে আমাদের শক্তিশালী করতেই হবে এবং রাখতেও হবে, কিন্তু এটা সবসময় আজকের দিনে হয়ে ওঠে না, কারণ আজকে বিভিন্ন কারণে মানুষ হাঁটুর ব্যথায় জর্জরিত। তিনটে তো মূল কারণ আছে। একটা বয়সজনিত কারণ, একটি হলো রিউমাটয়েড আর্থারাইটিস, একটি হলো অস্টিওআর্থারাইটিস বা অস্টিওপোরোসিসের মতো সমস্যা, আর একটি যদি বলবো সেটা হচ্ছে মেডিসিন। আর যদি বলি যে আমরা যে রাসায়নিক সার দেওয়া খাদ্য খাই, যে খাদ্যের মধ্যে কোনো রকম ফুড ভ্যালু থাকে না, কোনো পুষ্টিমূল্য থাকে না, কোনো নিউট্রিশন থাকে না, যার ফলে আমাদের হাড়গুলো মজবুত হতে পারে না। তাই আমরা যেমন বয়সজনিত কারণ আছে, তেমনি কিন্তু খুব অল্প বয়সেও আমরা দেখা যায় অনেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছে। তো আসুন আজকে দেখে নিই, যারা মাটিতে বসতে পারেন না তারা কিভাবে চেয়ারে বসে কি কি এক্সারসাইজ করলে আপনাদের হাঁটুকে ভালো রাখতে পারবেন। যাদের হাঁটু ভালো আছে তাদের হাঁটু তো আরও মজবুত হবে, যাদের হাঁটুতে অসুবিধা দেখা দিয়েছে তারাও যদি নিয়মিত এই ব্যায়ামগুলো করেন তাহলে সুস্থ থাকবেন, একথা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আসুন আজকে শুরু করি চেয়ারে বসে হাঁটুর ব্যায়াম। পা দুটোকে তুলবেন, একটা উঁচু জায়গায় রাখবেন, একটু নিচু হলেও অসুবিধা নেই, এই আমি যেরকম নিয়েছি তাতেও অসুবিধা নেই। প্রথমটাই করবেন পায়ের আঙুলের এক্সারসাইজ। কিভাবে করবেন? শ্বাস নেবেন, আঙুলগুলোকে মুড়বেন, শ্বাস ছাড়বেন, আঙুলগুলো ছেড়ে দেবেন, শ্বাস নিয়ে মোড়া, শ্বাস ছেড়ে খুলে দেওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু পাটাকে নাড়িয়ে রিল্যাক্স করে নেবেন। এইভাবে আপনারা 10 বার করে 3 বার অবশ্যই করবেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পায়ের পাতা টানা এবং ছাড়া। সেটা কিভাবে করবেন? শ্বাস নিয়ে পায়ের পাতাটা পিছন দিকে টানবেন, শ্বাস ছেড়ে সামনে, শ্বাস নিয়ে পিছনে, শ্বাস ছেড়ে সামনে। আমার সঙ্গে দেখুন এবং করুন, দেখুন আরাম পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, ছেড়ে দেবেন, একটু রিল্যাক্স করবেন। এরপরে যেটা করবেন অ্যাঙ্কেল রোলিং। 1 2 3 4 5। উল্টো দিকে 6 7 8 9 10। এইভাবে 10 বার করে 3 বার অবশ্যই করবেন। এরপরে যেটা করবেন, পা দুটোকে আস্তে আস্তে মাটির দিকে নামিয়ে নেবেন। এবারে শ্বাস নেবেন, হাঁটুটা তুলবেন, ছাড়বেন, আবার শ্বাস নেবেন, বা পা ছাড়বেন। হাত সাপোর্ট নিতে পারেন চেয়ারে এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এইভাবে করবেন এইটা। পরের এক্সারসাইজ যেটা করবেন সেটা পাটাকে তুলে দেবেন আবার ওপরে। এইবার যেটা করবেন লেগস আপ, হাঁটুর নিচে এরকম সাপোর্ট নেবেন, যাদের হাঁটু ব্যথা আছে, নিয়ে আস্তে 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 পা দুটোকে টেনে রাখবেন। 1 2 3 4 5। ছেড়ে দেবেন আবার। নেক্সট বাঁ পায়ের তলাটাও সাপোর্ট নেবেন, নিয়ে টান টান করবেন, পায়ের পাতা এদিকে টানা থাকবে, মাথা আমাদের নিজেদের দিকে। হোল্ড করে রাখবেন শ্বাস নেওয়ার পরে।
1 2 3 4 5. Again ডান পা 1 2 3 4 5. Again বাঁ পা 1 2 3 4 5. Again right leg 1 2 3 4 5. বাঁ পা 1 2 3 4 5. রিল্যাক্স। এইভাবে করবেন। এই ব্যায়ামটা ভীষণ ভালো, হাঁটুকে ভীষণ আরাম দেয়, হাঁটুর ব্যথার জন্য এটা ভীষণভাবে উপকারী। এটা করবেন। এরপরে করবেন সেটা হচ্ছে লেগ সাইক্লিং। এক পায়ে সাইক্লিং করবেন। ওইভাবেই করবেন। হাঁটুর তর নিচেটায় হাত দেবেন, এইভাবে পাটাকে এইভাবে রাখবেন। 1 2 3 4 5. ব্যাকে 1 2 3 4 5. দেন লেফট সাইড, পায়ের নিচে সাপোর্ট দেবেন এইভাবে। 1 2 3 4 5. ব্যাকে 1 2 3 4 5. Again right leg 1 2 3 4 5. ব্যাকে 1 2 3 4 5. 1 2 3 4 5. ব্যাকে 1 2 3 4 5. রিল্যাক্স। পাটা ঝুলিয়েও বসতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন তাহলে টুলের ওপরেও রাখতে পারেন, কিন্তু যাদের ব্যথা আছে তারা তো ঝুলিয়ে নাও রাখতে পারেন। তাই পায়ের নিচে একটা ছোট টুল দিয়ে রাখলে খুব ভালো হয়। এরপরে যেটা করাবো সেটা ভীষণ ভালো, পায়ের জন্য ভালো, হাঁটুর জন্য ভালো, এবং যদি সায়াটিকার পেন থাকে তাহলেও ভালো। এইভাবে হাঁটুর নিচে হাত রাখবেন, ডান হাত, বাঁ হাত দিয়ে অ্যাঙ্কেলের কাছে ধরবেন। শ্বাস নেবেন ডান দিক, শ্বাস ছেড়ে বাঁ দিক। 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। সেম অ্যাজ লেফট সাইড, ধরে নেবেন পাটা এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। আবার করুন। 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। বাপা 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। লাস্টে যেটা করবেন সেটা হচ্ছে দুটো পা মাটি থেকে তুলবেন। দুটো পা কিভাবে তুলবেন, যদি প্রথম অসুবিধা হয়, নিজেরা এমনি তুলতে না পারেন, এরকম সাপোর্ট দেবেন, দিয়ে সোজা তুলবেন, ধরে রাখবেন। 1 2 3 4 5. নামিয়ে দেবেন। আবার শ্বাস নেবেন, তুলবেন, শ্বাসটা হোল্ড করে রাখবেন। 1 2 3 4 5. নামিয়ে দেবেন। আবার শ্বাস নেবেন, পাটাকে তুলবেন, বা পায়ের টান মাথার দিকে করবেন এবং হাঁটুটা টাইট রাখবেন। 1 2 3 4 5. রিল্যাক্স। এই কটা এক্সারসাইজ করলে আপনারা কম করে, যাদের কম সময় আছে বা যারা অনেকক্ষণ করতে পারেন না, ঠিক 5 থেকে 10 মিনিটের মতো আপনি রেগুলার সময় দিন নিজের জন্য। হাঁটুর ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন এবং পাবেনই, একথা এখানে গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। তাই ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে আমার পক্ষ থেকে আরও একবার প্রণাম।